আসসালামু আলাইকুম। পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। এই প্রত্যয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৩ থেকে ৫ বছরের শিশুদের বিভিন্ন দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রি স্কুল পাঠ্যক্রমের আওতায় একটি শিশুর কি শেখা উচিত। এই ভিডিওটি আপনাকে শিশু শিক্ষার সেই দিকগুলোর নির্দেশনা দিতেই সাহায্য করবে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। প্রি স্কুল শিক্ষার গুরুত্ব। প্রি স্কুল শিক্ষা কেন গুরুত্বপূর্ণ প্রথমে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রি স্কুল হলো শিশুর প্রথম শিক্ষাক্ষেত্র, যেখানে তাদের সামাজিক, শারীরিক, মানসিক, জ্ঞানীয় ও সৃজনশীল দক্ষতা অর্জন করে। আর এই দক্ষতাগুলো অর্জন করে থাকে বিভিন্ন পর্যায়ের মিথস্ক্রিয়ার মাধ্যমে। মিথস্ক্রিয়া বলতে ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি ইন্টারেকশন, যেমন একে অপরের সাথে মেশা, খেলাধুলা করা, ভাবের আদান প্রদান করা, সবাই মিলে কোনো সমস্যার সমাধান করা ইত্যাদি। এই সব কিছুই হচ্ছে মিথস্ক্রিয়ার অংশ। এই ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকবৃন্দকে বিশেষ ভূমিকা পালন করতে হয়। ভাষাগত দক্ষতা। বিভিন্ন দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রথমেই আমরা আলোচনা করব ভাষাগত দক্ষতা নিয়ে। এই বয়সে শিশুদের শেখানো হয় কিভাবে কথা বলা, শব্দ উচ্চারণ এবং বর্ণমালা পড়া যায়। শিশুদের ভাষাগত কার্যক্রমগুলো এমন হতে পারে যেমন গল্প শোনা, ছবি দেখা, গল্প বলা ইত্যাদি। ভাষা দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমাদের এই চ্যানেলে বিভিন্ন টপিকে বেশ কিছু ভিডিও রয়েছে। প্রয়োজনে ভিডিও টাইটেল ফলো করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপর যে দক্ষতার কথা আমি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সামাজিক দক্ষতা। সামাজিক দক্ষতা শেখার ক্ষেত্রে প্রি স্কুলের ভূমিকা অপরিসীম। অন্যদিকে পরিবার ও সমাজেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এখানে শিশুরা শেখে কিভাবে তাদের মিথস্ক্রিয়া করতে হয়, বন্ধু তৈরি করতে হয় এবং দলগত কাজ করতে হয়। এই দক্ষতা অর্জনের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি এবং প্লে টাইম, অর্থাৎ দলীয় যেসব কার্যক্রম রয়েছে শিশুদের, সেই কার্যক্রমগুলো এবং পর্যাপ্ত সময় নিয়ে খেলাধুলা করা। এরপর রয়েছে গণিত ও লজিক্যাল চিন্তাধারা। প্রি স্কুলে শিশুদের প্রাথমিক গণিত ও লজিক্যাল চিন্তাধারা শেখানো হয়ে থাকে। এতে তার সংখ্যার ধারণা, আকার চেনা এবং সাধারণ যেই লজিক্যাল সমস্যার সমাধানগুলো রয়েছে সেগুলো সে করতে শেখে। এই ক্ষেত্রে আমরা শিশুদের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন আকার ও রং চেনা এবং সহজ যে পাজলগুলো রয়েছে সেগুলো খেলার মাধ্যমে ছোট যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করতে শিশুদেরকে উৎসাহিত এবং সহযোগিতা করতে পারি। এরপর চতুর্থত হচ্ছে শারীরিক দক্ষতা। শারীরিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রি স্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে এবং শারীরিক যেসব কার্যক্রম রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যায়াম করানো হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শিশুদেরকে দৌড়ানোর সুযোগ করে দেওয়া, শিশুরা লাফালাফি করবে, তাদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা এবং ছুটোছুটি করার জন্য পর্যাপ্ত জায়গা অ্যারেঞ্জমেন্ট রাখা, যেখানে শিশুরা তারা ইচ্ছামতো তাদের খেলাধুলা এবং ছুটোছুটি করতে পারে, যার মাধ্যমে তাদের শারীরিক যেসব দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো অর্জন করতে সক্ষম হয়। এরপর এবং সর্বশেষ হচ্ছে সৃজনশীলতা। প্রি স্কুলের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য আমরা যেসব কাজগুলো করে থাকি সাধারণত সেগুলো হচ্ছে আঁকাআঁকি, গান গাওয়া, নাচ এবং গান শেখানো ইত্যাদি। এতে শিশুর সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শিশুদেরকে আর্ট অ্যান্ড ক্রাফটের কার্যক্রম, গান গাওয়া, নাচ এবং অভিনয়ের মতো মজার যেসব কাজগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা শিশুর মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তা আমরা বৃদ্ধি করতে সহযোগিতা করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে প্রি স্কুলে শিশুদের বিভিন্ন দক্ষতাগুলো অর্জন করানো হয়। এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল প্রি স্কুল পাঠ্যক্রমের মূল বিষয়বস্তুগুলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।